আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, জি আমিও ভালো আছি। তো আজকে আমার আসলে ভিডিওটা দুপুরের দিকে করেছিলাম, বাট যে কোনো কারণে ডিলেট হয়ে যায়। তো আমার সন্ধ্যার দিকে আবারও ভিডিও করি। তো ভিডিও করে আপলোড দিতে দিতে 12টার মতো বেজে গেল। তো যাই হোক, আজকে আমার মুরগির 18 দিন। তো 18 দিনে আপনাদেরকে দেখাবো ওজন এবং খাবার কতটুকু খেয়ে এই ওজন আসলো সেটারও হিসাব আপনাদেরকে জানানো উচিত। কারণ আসলে খাবারের হিসাবটা না করলে তো আপনারা জিনিসটা ক্লিয়ার হবে না। তো এখানে আমার কোম্পানির ফিড এবং ভুট্টা ফার্মেন্টেশন যেহেতু খাওয়াইছি, তো এখানে আজকে পর্যন্ত আমার ফুল দিনের তো ভুট্টা ফার্মেন্টেশন যেহেতু প্রথম 2 দিন আমি 3.5 কেজি প্রথম দিন এবং পরবর্তী দিন 4 কেজি, তো তারপরে থেকে কন্টিনিউ 5 কেজি করে করতেছি। তো টোটালি আমার 32 কেজি, 32 কেজি এ পর্যন্ত শুকনোটা আমি করেছি, যা ধরেন ভেজা অবস্থায় 65 কেজির মতো। তো এই হলো ভুট্টা ফার্মেন্টেশনের হিসাবটা। তো আর রেডি যে কোম্পানির ফিড, তো কোম্পানির ফিড এখানে আমার টোটালি গেছে হলো ধরেন 2 ব্যাগ স্টার্টার 2 ব্যাগ ফুল, আর পরবর্তীতে আর 1 ব্যাগ মানে ফুল যায় নাই, মানে 100 কেজি। আর ধরুন হলো হাফ ব্যাগের মতো আর কি, হাফ ব্যাগের চেয়ে 2 কেজি কম, মানে 23 কেজি। হ্যাঁ, মানে আমি দেখলাম ওজন করে 26 কেজির উপরে বস্তা আছে। তো ধরেন 23 কেজি, তো 123 কেজি কোম্পানির ফিড আর 32.5 কেজি শুকনো ভুট্টা ফার্মেন্টেশনটা এই পর্যন্ত আমার আজকে 18 দিন পর্যন্ত খেয়েছে। তো খেয়ে থাকলে এখন বর্তমান আমার মুরগির কি ওজন, সেই ওজনটা আপনাদেরকে দেখাবো। তো না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই বিস্তারিত আপনারা জানতে পারবেন যে আসলে ওজনটা কতটুকু এবং এই পর্যন্ত এইটুকু খাবার খেয়ে হয়েছে। তাহলে আপনারা ক্লিয়ার হবেন যে আসলে ভুট্টা ফার্মেন্টেশনে কতটুকু ওজন বৃদ্ধি পাচ্ছে। তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল আর কি। তো যাই হোক, দেখতেই পারতেছেন। তো মাশাল্লাহ আমার মুরগিগুলো এখন সবগুলোই সুস্থ আছে। কোনো মুরগিতেই ইনশাল্লাহ কোনো রকম আমি প্রবলেম ফিল করতেছি না। তো আসলে আমি প্রত্যেকবারই ভুট্টা ফার্মেন্টেশন শুরু করার পরে আমার মুরগিগুলো কোনো মর্টালিটি হয় না ইনশাল্লাহ। তো তারপরে সবাই দোয়া করবেন। তো মর্টালিটি হয়েছে বোর্ডিংয়ে কীভাবে মর্টালিটি হয়েছে সেটাও আপনারা জানেন। আমার বোর্ডিংয়ে ওই নাগাতার বৃষ্টি ছিল, ঝড় বৃষ্টি হাওয়া, ওই জন্য আমার খামারের ভিতরে অনেক পানি ঢুকে যায়। তো ঢুকে গেলে দেখা যায় যে বোর্ডিংয়ের এক সাইডে অনেকটুকু পানি ঢুকাতে ওখানে ভিজে যায়, আর রাত্রে কারেন্ট ছিল না। তো ওই পাশে এসেই মুরগি এক একটার উপরে আরেকটা চড়ে বসে। তো যাই হোক, আল্লাহ তারপরও অনেকটুকু রহম করেছে। আমার 7টা মুরগি, ওই সময়ই 5টা মুরগি মারা যায় ওই দিন সকালেই। তো তারপরে আরও 2টা মুরগি মারা যায়। তো 7টা মুরগি এ পর্যন্ত মারা গেছে। তো ওই 7টা মুরগি পর্যন্তই আছে এখন পর্যন্ত, আর কোনো মর্টালিটি নাই। আর মুরগিগুলি দেখুন কতটুকু মানে মানে কীরকম আছে, সুস্থ আছে কিনা সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারতেছেন। তো এখন যেহেতু রাত্রের বেলায়, এখন বাজে 7:30টার উপরে। তো আমাদের এখানে আবার এই সময় একটু কারেন্ট চলে যায়। তো যাই হোক, এই কারেন্ট যাওয়ার কারণে আমি ভিডিওটা এডিট করতে করতে অনেক দেরি হয়ে যায়, প্রায় 1-1.5 ঘন্টা কারেন্ট চলে যায়। তারপরে আমি ভিডিও এডিট করে তারপরে আপলোড দিতে দিতে অনেক রাত হয়ে যায়, যেহেতু রেগুলার আপনাদেরকে দিতেছি। তো আসলে আপনাদের ভিতরে একটা থাকে যে ভাই ভিডিও কখন দিবে। তো মাশাল্লাহ আমি ভুট্টা ফার্মেন্টেশন আজকে প্রায় 7টা পর্যন্ত খাইছে।
আসলে আমি আজকে ভুট্টা ফার্মেন্টেশনটা কালকে করতে একটু দেরি করাতে আমি খুলেছিলাম 11টার দিকে। তো 11টির দিকে দেওয়াতে এখন 7:30 বাজে, তাও কিছু কিছু পাত্রে সামান্য কিছু খাবার আছে, তো খাবারগুলি সাইড করে দিছি। তো দেওয়ার পরে এখন আমি আবারও কোম্পানির ফিড দেবো। তো কোম্পানির ফিড দিলে কিন্তু কোম্পানির ফিড দিলেও বাচ্চা প্রচুর খায় মুরগি। তো আমি আসলে এখন আপনাদেরকে বড় যেটা দাগ দিয়ে রেখেছি ওই মুরগিটাই ওজন দিয়ে দেখাচ্ছি। তো গতকালকে ছিল 830 গ্রামের মতো। তো মাশাআল্লাহ, যেহেতু গতকালকে দুপুরের দিকে ওজন করা হয়েছিল, আজকে রাত্রে প্রায় মাশাআল্লাহ 955 গ্রাম। দেখতে পারতেছেন কিনা? তো আপনাদের সুবিধার্থে আমি লাইট বন্ধ করে দেই। তো দেখতেইছেন 955 গ্রাম, 955 গ্রাম। আসলে মিটারটা একটু ছিল, তারপর বোঝা যাচ্ছে 955 গ্রাম। তো এই যে 950-55 এরকম। তো 955 গ্রাম, 50 গ্রাম, 120 গ্রাম কিন্তু ওজন বৃদ্ধি পাইছে। তো এখন ওইটা সহ আমি আরও 4টা মুরগি ছোট বড় মিশিয়ে উঠাইলে আমি 5টা মুরগি ওজন বুঝবো। 3টা উঠাইছি, আরও 2টা, তাহলে 5টা মুরগি দেখি মাশাআল্লাহ কতটুকু ওজন হয়। গতকালকে হয়তো গড় ওজনটা 750 গ্রাম ছিল কিনা খেয়াল নেই, তো আপনারা গতকালকের ভিডিও দেখে নেবেন। তো 5টা মুরগি দেখুন 4 কেজি 220 গ্রাম, মাশাআল্লাহ 4 কেজি 215-20 গ্রাম। তো এখানে 4 5 8টা 40, তো 800 করে থাকলে 4 কেজি হওয়ার কথা, সেখানে 220 গ্রাম আরও বেশি। তো সেই ক্ষেত্রে ধরুন প্রায় 40 গ্রাম, 4 5 20, তো 840-45 গ্রাম করে এক একটা মুরগির গড় ওজন। মাশাআল্লাহ 845 গ্রাম মুরগির গড় ওজন। তো দেখতেই পারলেন 18 দিনে 845 গ্রাম গড় ওজন। তো মাশাআল্লাহ এটা খুবই ভালো ওজন। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে কিনা। এতটুকু খাবার খাইছে, খাবার কিন্তু টোটালি 123 কেজি ফিড কোম্পানির, আর 32-32.5 কেজি ভুট্টা ফার্মেন্টেশন শুকনোটা, যেটা 65 কেজি ভেজা অবস্থায়। তো হিসাবটা আপনারা করে জানাবেন যে গড়ে 840 গ্রাম ওজন থাকলে মুরগির ওজন ঠিক আছে কিনা 18 দিন শেষে। তাহলে আমারও ভিতরে কনফিউজ কাজ করলে সেটা দূর হয়ে যাবে, আর আপনাদেরও জিনিসটা জানা থাকলো যে এইরকম ওজন আসা স্বাভাবিক বা এইরকমই ওজন আসবে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় করলাম। তো এখন আসলে কোম্পানির ফিড দিয়ে দেব, যেহেতু এখন 8টা বাজে। তো 8টার দিকে আমি খাবারটা দিয়ে দিচ্ছি। এখন কোম্পানির ফিড। তো আমার এই পাত্রে কিছু খাবার ছিল, আসলে এই খাবারটা দেওয়ার পরে আরও আরেকটা ড্রামে আমি খাবার নিয়ে এসেছি। তো দুইটাই, যেহেতু পাত্রগুলি সবগুলি খালি, তো এখানে আমি পাত্র 2টা গতকালে আরও বাড়াইছি। তো এখানে মোট টোটালি সম্ভবত 9টা পাত্র। তো 9টা পাত্রে 1 কেজি করে দিলেও 9 কেজি খাবার। তো 12 কেজি তো দিতেই হবে, 12 কেজি। আর দিনে ধরুন 5 কেজি ভুট্টা ফার্মেন্টেশন, ওর সাথে 4 কেজির মতো আমি ফিড এখন মিশাইতেছি। তো এই হলো 9 কেজি, যেটা পানি সহ হয়তো 14 কেজি। তো 14 কেজি, আর রাত্রে ধরুন 12 কেজি, সেই ক্ষেত্রে 14 আর 12 টোটালি 26 কেজি ফিড দৈনিক, মানে 26 কেজি করে দিচ্ছি। তো আসলে 26 কেজি করে দেওয়ার পরও ঠিক আছে, কিছু খাবার সকালে থেকে যায়, থেকে অনেক সময় ফুরিয়ে যায়। তো এই হলো অবস্থা। এখন একটু খাবার চাহিদাটা বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।